নৌকা চুরি করে পালানোর এই নির্মম শাস্তি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দ্বীপে আটকে থাকা শফিকের একমাত্র নৌকাটি চুরি করে পালাচ্ছিল রোহান আর মারিয়া, কিন্তু মাঝ নদীতে আচমকা তাদের নৌকাটি ফুটো হয়ে সাগরের বুকে ডুবে যায়। জীবন বাঁচাতে তারা কোনো মতে সাঁতরে আবার সেই ভয়ঙ্কর দ্বীপেই ফিরে আসে। নিজের নৌকা চুরির প্রতিশোধ নিতে শফিক হাতে ধারালো বল্লম নিয়ে তাদের পিছনে পাগল হয়ে ছোটে। রাত হতেই শফিক মারিয়াকে বন্দী করে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করে। ঠিক তখনই রোহান সেখানে এসে শফিককে আক্রমণ করে মারিয়াকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয়। রোহান শফিককে জ্বলন্ত আগুনের মাঝে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারিয়াকে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়, কিন্তু সেই আগুন থেকেও বেঁচে ফিরে শফিক রাগে অন্ধ হয়ে গভীর জঙ্গলের ভেতর তাদের তাড়া করে। গাছে লুকিয়ে থেকেও রোহান আর মারিয়া শেষ রক্ষা করতে পারল না। শফিকের বল্লমের আঘাতে রোহান উপর থেকে মাটিতে আছড়ে পড়ে। শফিক যখন রোহানকে শেষ করতে যাবে, ঠিক তখন মারিয়া উপর থেকে ঝাঁপিয়ে পড়ে শফিককে আটকে দেয়। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে বড় পাথর দিয়ে শফিককে আঘাত করতে গিয়ে রোহান ভারসাম্য হারিয়ে নিজের বল্লমের ওপর পড়ে প্রাণ হারায়। রোহানের মৃত্যুর পর শফিক মারিয়াকে বন্দী করে রাখে এবং তাকে কোনো খাবার না দিয়ে নির্মমভাবে আটকে রাখে। মারিয়া যখন প্রায় অবশ হয়ে আসছিল, তখন একটি মাছ ধরার নৌকা থেকে এক পরিবার দ্বীপে নেমে মারিয়াকে উদ্ধার করে। নৌকায় ওঠার সময় মারিয়া শফিকের শেষ সম্বল লাইটারটি সবার আড়ালে নিজের কাছে লুকিয়ে ফেলে। মাঝ সমুদ্রে শফিক যখন বাঁচার জন্য মারিয়ার কাছে চিৎকার করে সাহায্য চাচ্ছিল, তখন মারিয়া তাকে একা ফেলে চলে যায়। মারিয়া কি ঠিক করেছে নাকি ভুল, কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন।